একটু জানতে চাই ফ্যামিলি নিয়ে দেখেছে কেমন লেগেছে এখন? ফ্যামিলি নিয়ে দেখেছি, কিছু এম্বারাসিং লাগছে, কিছু অ্যাডাল্ট ছিল, অ্যাডাল্ট কন্টেন্ট ছিল, বাট না, হ্যাঁ অ্যাডাল্ট কন্টেন্ট অনেক বেশি ছিল। অ্যাকচুয়ালি আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, বাট একটু এম্বারাসিং লাগছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো না মুভিটা অ্যাকচুয়ালি। আর এত নেগেটিভ সাইড, মানুষের কি সবই নেগেটিভ হয়? নারী অধিকার দেখাতে চাইছে ভালো কথা, কিন্তু নারী অধিকার মানে এটা যে সব পুরুষদের আপনি নেগেটিভ দেখাবেন, ইটস নট ফেয়ার। সমাজে কিন্তু অ্যাকচুয়ালি হয়, কিছু কিছু হয়, বাট এরকম এতটা আই ডোন্ট থিঙ্ক সো বেশি। আপনার নামে যেহেতু দর্শকরা আসে, হ্যাঁ। আপনাদের প্রত্যাশা কতটা ছিল? আমরাও কিন্তু রাহাত দেবের আগের ছবিগুলো দেখে আমরা তার অনেকটা ভক্তই হয়ে গেছি, সেই হিসেবে ওর ছবি দেখতে আমরা আসছি। বাট আমি আজকে আশাহত হয়েছি, আমি আমার স্বাদ পূরণ করতে পারিনি আজকের ছবিটা, আমার কাছে মোট কথা ভালো লাগে না। পরিবারে অনেকে এসেছে কেন? হ্যাঁ, আমি আমার ওয়াইফকে নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে আসছি, মেয়ের জামাই সহ আমরা আসছি, ফুল ফ্যামিলি আমরা ছবি দেখতে আসছি। বাট আমি হতাশ হয়েছি ছবিটা দেখতে। একটু embarrassment-ও ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই ছিল। আপনার এই কন্টেন্টটা এত অ্যাডাল্ট ছিল, সব কিছু মানে হয় না, সব কিছু কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এতটা ওপেনলি হয় না। যেমন আগে তো সেন্সর বোর্ড ছিল, অন্য ব্যাপার, তখন তো এটা রিলিজ করাই যেত না। কিন্তু এখন যেহেতু সার্টিফিকেশন বোর্ড একটা অ্যাডাল্ট সার্টিফিকেশন দিয়েছে, ঠিক আছে। তারপরে মনে করেন ঈদের মধ্যে সবাই চায় একটা ফ্যামিলি নিয়ে একটা মুভি দেখবে, হ্যাঁ, রিফ্রেশমেন্ট, একটা আনন্দ উদযাপন করা। যা আমি জানি না ও কি বলতে চাইছে ছবিটাতে। আই হ্যাভ টু বি ক্লিয়ার, শেষে সবাইকে মেরে ফেলো কেন? আমার এটা একটা প্রশ্ন থাকে, সবাইকে মেরে ফেলতে হবে, কাহিনীটা কিন্তু ওই পর্যায়ে ছিল না, কেন আমরা ফিনিশিংটা এরকম হলো কেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। ওকে, থ্যাংক ইউ।